গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি অনেক দিন পর আমার চ্যানেলে একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি। লেট মি শো ইউ মাই ফিড চেক। অ্যান্ড এখন আমরা যাচ্ছি কক্সবাজার। তো আমি এখানে বলছিলাম যে আমার চুলে বেনি করা ছিল অ্যান্ড আমি বেনির উপর দিয়ে একটা খোপা করে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা যাবো ঢাকা। তার জন্য আমরা বাসে উঠে বসেছিলাম অ্যান্ড এই চক্করে আমি একটু বেশি ঘামাই গেছিলাম। অবশ্যই তোমরা এটা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এখন মেবি সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমার ব্রেসলেটের সাথে আমার ব্যাগের সুতা আটকে গিয়ে বলিউড সিন ক্রিয়েট হয়েছে। অ্যান্ড আমি তো এর মধ্যেই পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি এবং আমি ঘুমাতে ঘুমাতে সাকসেসফুলি পদ্মা সেতুটা পারও করে ফেলেছি। অ্যান্ড দেন গেস হোয়াট, ঢাকা পৌঁছানোর পর আমরা আমাদের কক্সবাজার যাওয়ার কাঙ্ক্ষিত বাসে উঠে গিয়েছিলাম। অ্যান্ড বাসে ওঠার পর আমি আইসক্রিম আর জুস খাচ্ছিলাম। তো আমাদের বাসটা রাত 1:45টার দিকে হোটেল তাজমহলে গিয়ে থামে অ্যান্ড সেখানে গিয়ে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে আবার আমাদের বাসে এসে বসি। অ্যান্ড অফকোর্স তাজমহলে ঢুকে তো অবশ্যই আমি মিরর ভিডিও করব অ্যান্ড মিরর পিকও তুলেছিলাম। অ্যান্ড আমি তো ঘুমাতে এসেছিলাম, আমার অবস্থা তো খারাপ। অ্যান্ড ফার্স্টে হোটেলের ভিতরে ঢোকার পর আমার চোখে তো কফির যাই হোক, এরপর আমরা হাঁসের মাংস দিয়ে নান রুটি খেয়েছিলাম অ্যান্ড এটা অনেক টেস্টি ছিল। তারপর আমি কফিও খেয়ে নিয়েছিলাম, এটা আরও মজা ছিল। যদিও আমি নর্মালি কোল্ড কফি বা কফি লাতে খাই, কিন্তু এটা ছিল হট কফি। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে বেরিয়ে আমাদের বাসটা খুঁজছিলাম অ্যান্ড এখানে গুড়ি বৃষ্টিও পড়ছিল। অ্যান্ড ইটস মি, হাই। যেহেতু এটা এসি বাস ছিল তাই অবশ্যই এটার উপরে স্লিপিং কোচ ছিল। আমার আম্মু ফার্স্টে আমার পাশেই বসছিল, বাট আমি আম্মুর ঘাড়ের উপর ঘুমায় আম্মুর ঘাড় ব্যথা করা দিছি, তাই আম্মু উপরে স্লিপিং কোচে গিয়ে ঘুমাচ্ছিল অ্যান্ড আমার আব্বুকে আমার পাশে দিয়েছিল। গাইস, এখন 4:30 বা 5টা বাজে ভোর আর এখন সূর্য উঠছে। সূর্য ওঠার সময় আকাশটাকে এত সুন্দর লাগে, তারপর সকাল হওয়ার পরে তো আরও সুন্দর লাগছিল। ফাইনালি ওয়েলকাম টু কক্সবাজার। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। ফার্স্টে আমার আব্বু 2টো লাগেজ নিচ্ছিল, তাই আমি ভাবলাম যে একটু হেল্প তো করাই যায় আমার আব্বুকে, তাই আর কি আমিও একটা লাগেজ নিয়ে নিলাম। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। অ্যান্ড এটা আমাদের হোটেল অ্যান্ড এটার নাম নিডস বে ওয়াচ। তো সব মিলিয়ে আমাদের হোটেলে ঢুকতে প্রায় 7টার মতো বেজে গিয়েছিল। অ্যান্ড ভাই, আমরা পূজার বন্ধের মধ্যে গিয়েছিলাম, মেবি এত মানুষ ছিল আল্লাহ কি বলবো। অ্যান্ড ইটস আওয়ার রুম। এখানে সুন্দর একটা মিরর আছে, লেট মি শো ইউ। হ্যালো। তো তারপর আমরা আমাদের হোটেলের ছাদে মানে মুন ভিউ রুফটপে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। অ্যান্ড আমাদের সকালের মেনু ছিল এটা কি ডিম ভুনা, কি একটা জানি ভাজি, খিচুড়ি, ডাল অ্যান্ড রুটি। খাওয়া দাওয়ার পরে আমি একটু বারান্দায় এসে বসেছিলাম। ছাদে 2 পাশে 2 রকমের বারান্দা আছে, তো আমি বাম পাশের বারান্দায় বসেছিলাম অ্যান্ড আম্মু আমার জন্য চা নিয়ে এসেছিল। এই পাশের বারান্দাটায় অনেক বাতাস ছিল অ্যান্ড দেন পরের পাশে বারান্দায় গিয়েছিলাম অ্যান্ড আমাদের ওই ডান পাশে বারান্দার থেকে সমুদ্র দেখা যেত। ওয়াও! সমুদ্রের ব্যাপারটা বুঝলাম ভাই, বাট এদিকে একটা ছাদ দেখো, ছাদের উপরে সুইমিং পুল। Nothing beats a Jet 2 holiday, and right now you can save £50 per person. That's £200 off for a family of 4. তারপর খাওয়া দাওয়া শেষে আমি আর আম্মু রুমে ফিরে ঘুমাই গেছিলাম। তারপর আর কি আবার দুপুরে লাঞ্চ করার পরে আবার এই বারান্দায় এসে আমি সমুদ্রের ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড সমুদ্র এখান থেকে অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, এখন হলো বিকাল। এক্স্যাক্টলি কয়টা বাজে আমি ভুলে গিয়েছিলাম, বাট আমরা বিকালে সমুদ্র দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম অ্যান্ড এমন পরিমাণে বৃষ্টি নামছিল, বৃষ্টির পর এখন আবার অনেক রোদও উঠছে। বাহ, এই ওয়েদারের মুড সুইংটার বিষয় আমি আজও বুঝলাম না। তো যেতে পথে আমার হানিয়া আমিরের সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড ভাই, তোমরা জাস্ট দেখো সমুদ্র পাড়ে কত পরিমাণে মানুষ, মানে এত মানুষ কেন? অ্যান্ড অফকোর্স এখানে মানুষের সাথে সাথে ঘোড়াও ছিল। অ্যান্ড অলসো এই দিনের আকাশটাও অনেক সুন্দর ছিল। সি তো
এখানে নর্মালি ভিডিও অন করা ছিল, আমি আমার চুল ঠিক করছিলাম, হুট করে পিছন দিয়ে একটা ঘোড়া এসে দৌড়ে গেল। যাই হোক, তো এখানে আমি খালি সমুদ্রে আমার পাটা ভিজাচ্ছিলাম, কজ আমার ইচ্ছা ছিল না যে বিকালবেলা এত মানুষের মধ্যে গোসল করা। তো এখানে আমার আব্বু আম্মু কিন্তু ঠিকই সমুদ্রের পানিতে গোসল করছিল। সো লেট মি শো ইউ ভিটামিন সি অ্যান্ড ওই যে আমি আঙ্গুল দিয়ে পয়েন্ট করে আমার আব্বুকে দেখাচ্ছি। যাই হোক, বাই দ্য ওয়ে, ওই দিনের আকাশ অ্যান্ড চাঁদটা এত সুন্দর ছিল যে আমার ঈদ ভাইব আসছিল, মানে ফিলিংস। এখানে আমি সমুদ্রের পানিতে দাঁড়ায় দাঁড়ায় পা ভিজাচ্ছিলাম। আসলে আমি ভিডিও করছিলাম অ্যান্ড সমুদ্রের ঢেউ এসে হুদাই আমার পা ভিজাই দিতেছিল। এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি অ্যান্ড আব্বুর টেকনাফ থেকে তেঁতুলিয়া যাওয়ার গল্প শুনছি। হিহি। ইউ নো হোয়াট, হোটেলে ফেরার পর আমি এক প্রকার এইভাবেই শুয়ে পড়ছিলাম, কজ আমি প্রায় 2-3 ঘন্টা দাঁড়াইছিলাম। তো যাই হোক, রাতের বেলা ডিনার করার পর আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম অ্যান্ড আমাদের হোটেলে একটা অ্যাকুয়ারিয়াম ছিল অনেক বড় বাইরে দিয়ে, ওটার ভিতরে এত বড় বড় অ্যান্ড সুন্দর সুন্দর মাছ ছিল যে আমি ভিডিও না করে পারলাম না। অ্যান্ড তারপর আমরা চকলেটের দোকানে গিয়েছিলাম অ্যান্ড এখান থেকে আমরা চকলেট আচার অ্যান্ড ছোট ছোট বাদাম না কি জানি আছে ওগুলো কিনছিলাম। অ্যান্ড এখান থেকে আঙ্কেল আমাদেরকে আচার টেস্ট করতে দিয়েছিল। এই আচারটা একটা বড়ি মিক্সড আচার, মেবি হাইকো, যাই হোক এটা অনেক মিষ্টি ছিল। দ্য নেক্সট ডে, তো তারপরের দিন খুব ভোরে উঠে আমরা সমুদ্র পাড়ে এসে পড়েছিলাম গোসল করতে। তারপর দুপুরের দিকে আমরা হোটেল সি প্লাসে গিয়েছিলাম, কজ ওখানে আমাদের একটা অনুষ্ঠান ছিল অ্যান্ড এখানে সি প্লাসের ভিতরে সুইমিং পুল আছে। আমরা এদিকে এসেছিলাম একটু দেখতে অ্যান্ড আমি আর আম্মু এখানে ভিডিও করছিলাম, স্বাভাবিক। অ্যান্ড এটার চারপাশের ভিউটা অনেক সুন্দর ছিল অ্যান্ড এখানে এটা মেবি একটা কিছু একটা জানি না। তারপর আমরা বিকালের দিকে দরিয়ানগর ঘুরতে গিয়েছিলাম। তো এখানে আমরা দরিয়ানগর আসার পর আমি তো অবশ্যই চারপাশে সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড আমরা দরিয়ানগর আসার পরে ফার্স্টে যে সামনে এই বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উপর উঠেছিলাম। উঠতে চাইছিলাম, বাট পাহাড়ে এখন সিঁড়ি বানাচ্ছে তাই আমরা উঠতে পারিনি। তো যাই হোক, এখানে যে ডলফিনটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে ঢোকার জন্য এই ডলফিনের মুখ দিয়ে আমাদের ঢুকতে হবে। তো লেটস গো। জাস্ট সি, এটার ভিতরের পরিবেশটা এত সুন্দর ছিল, চারিপাশে গাছ অ্যান্ড দোলনাও ছিল। আমি আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে দেয়ালের ওপাশে এটা কি, আব্বু কিছু একটা বলছিল, আমি ভুলে গেছি। তো যাওয়ার পথে আমরা রাস্তার মাঝখানে একটা ব্যাঙের ছাতা দেখে নিয়েছিলাম। তারপর আমরা যে সিঁড়ি দিয়ে উঠবো সেই সিঁড়ি দিয়ে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলাম অ্যান্ড অফকোর্স এটা দেখার পর আমার হন্টেড ভাইব আসছিল। তো যাই হোক, উপরে ওঠার পর আমরা জানতে পারি যে আমরা এই পাশে সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে পারবো না, কারণ আরও উপর দিক দিয়ে সিঁড়ি তৈরি হচ্ছে। তারপর অন্য দিক দিয়ে যাওয়ার পথে আমি অগি কার্টুনের ভিতরে একটা ডাইনি পেতনি ছিল না, যেটার টুপি নিয়ে অগি ককরোচদের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল, ওটা দেখতে পেলাম। অ্যান্ড যাওয়ার পথে দেখতে পেলাম যে পাহাড় ঘামায় ঘামায় পানি পড়তেছে, মানে এই তো। যাই হোক, এখানে আমার আম্মু একটু পাহাড়ের মাটিটা চেক করে নিচ্ছিল অ্যান্ড আমরা যেহেতু পাহাড়ের উপরে উঠতে পারিনি তাই পাহাড়ের নিচে যাচ্ছি গুহার ভিতরে ঢুকতে। অ্যান্ড ফাইনালি আমরা গুহার ভিতরে ঢুকে ঝর্ণা দেখতে পেলাম। লেট মি শো ইউ। তো এখন আমরা ওই গুহার থেকে বের হয়ে এখন অন্যদিকে আরেকটা গুহার ভিতরে ঢুকবো। যদিও এটার ভিতরে ঝর্ণা ঠর্ণা কিছু ছিল না, তাও এটার ভিতরের দৃশ্য অনেক সুন্দর ছিল। তো এখানে আমাদের সাথে যে নীল শার্ট পরা আঙ্কেলটিকে দেখতে পাচ্ছ, তিনি আমাদের পথ প্রদর্শক হয়ে সারাক্ষণ আমাদের সাথে ছিলেন। মানে দরিয়ানগর পর্যটক কেন্দ্রের ভিতরে ঢোকার পরে আমাদের যে ঝর্ণা পর্যন্ত নিয়ে যাওয়া, এরপর গুহার ভিতরে ঢোকা, সারাক্ষণ তিনি আমাদের সাথে সাথে ছিলেন এবং তিনি আমাদের এই দরিয়ানগর পর্যটক কেন্দ্রটার ইতিহাসও বলেছিলেন। ওই দিক থেকে বের হয়ে আসার পর আমরা উপরের দিকে এসে পড়েছিলাম অ্যান্ড আমার পিছনে জাস্ট পাহাড়টা দেখো। আঙ্কেল বলছিল যে এই পাহাড়টা নাকি এখান থেকে শুরু হয়ে পুরো টেকনাফে গিয়ে থামে। তো যাই হোক, এই দেখো একজন পার হচ্ছে রাস্তা। এই পাহাড়ের উপরে নাকি বন্য হাতিরা আছে, পাহাড়ের উপরের দিকে একটু ভিতরের দিকে, তারা এই লোকালয়ের দিকে আসে না। আমি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম অ্যান্ড ভিডিওটা অন করে রেখেছিলাম, যদি একটা হাতি বা কিছুর দেখা পেতাম। বাই দ্য ওয়ে, পাহাড়টা কিন্তু অনেক সুন্দর ছিল। পাহাড়
পাহাড় ঘোরা শেষে দরিয়ানগর পর্যটক কেন্দ্র থেকে বের হয়ে ঠিক তার বিপরীত পাশে আমরা সমুদ্র ভ্রমণে চলে এসেছি। দরিয়ানগর পর্যটক কেন্দ্রের বিপরীত পাশে সমুদ্র সৈকতের এখানে মানুষ প্যারাগ্লাইডিং করতে আসে, তাই এখানে মানুষের আর কোনো ভিড়ও ছিল না। এখানে একটা ছোট্ট কিউট ছাগলের বাচ্চাকে দেখে আমার আম্মুর খুবই ধরার শখ হচ্ছিল, অ্যান্ড আমি জীবনের প্রথমবার আম্মুকে ছাগলের বাচ্চা ধরে দিয়েছি। অ্যান্ড এটাকে ধরতে গিয়ে তো আমি ভয় পাচ্ছিলাম, দেন ভাবলাম ও তো ফিবোর মতোই, তাই না, তাই আর কি ধরে ফেললাম। অ্যান্ড এটা এখন আম্মুর কোলে, দেন তারপর আমি এটাকে আমার কোলে নিয়েছিলাম। একটু আগে তো দেখলেই ও কেমনে লাফাচ্ছিল আমার কোল থেকে যাওয়ার জন্য। তো এখানে আম্মু ভিডিওটা করছিল অ্যান্ড আমি ওকে আদর করছিলাম, তারপর আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, আমার চারপাশের ভিউ অ্যান্ড পরিবেশটা এত সুন্দর ছিল যে কি বলবো। অ্যান্ড সমুদ্র পাড়ে গিয়ে আমি সমুদ্রের বালির সাথে অ্যান্ড ঝিনুকের সাথে অনেক ধরনের ছবি তুলেছিলাম। লেট মি শো ইউ। তারপর আমরা সূর্যাস্ত পর্যন্ত ওখানে ছিলাম, অ্যান্ড এরপর আমরা এখন যাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। জাস্ট স্টেশনটা দেখো ভাই, এটা অনেক বড় একটা স্টেশন ছিল, অ্যান্ড এটার ভেতরে এটা 6 তলা একটা স্টেশন ছিল। এখানে ফুড কোর্ট হ্যান ত্যান কত কিছু ছিল, বাট স্টেশনটা এখনো ভালো মতো চালুই করেনি। কংগ্রেটস। তো এখানে ভেতরে ঢুকে একটু ভিডিও করে নেওয়ার পর আমরা যখন বের হয়ে এসে পড়ছিলাম, তো আমি এখানে বলছিলাম যে আমি কক্সবাজারের স্ট্রিট ফুড খেতে চাই, বাট আশেপাশে আমি কোথাও স্ট্রিট ফুডই দেখলাম না। হোয়াটএভার। তারপর আমরা আবার মার্কেটে এসে পড়েছিলাম। এখান থেকে আমার আব্বুর কিছু লাগতো বা আম্মুর জানি না, যাই হোক। তারপর আবার আচারের দোকানে আসছিল। তারপর আমরা গিয়েছিলাম শুটকির দোকানে। কি গন্ধ, মানুষজন এত গন্ধ সহ্য করে শুটকি খায় তেমনি। তো যাই হোক, টানা 2.5-3 ঘন্টার মার্কেটের পর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, অ্যান্ড রাতের ডিনারের পর এখন আমরা যাচ্ছি আবার সমুদ্র সৈকতে মাছ ভাজা খেতে। যাই হোক, তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ ছিল, অক্টোপাস, কাঁকড়া, লবস্টার, হ্যান ত্যান অনেক কিছু ছিল। অ্যান্ড যেসব দোকানে মাছ ভাত ছিল, ওগুলোর ভিতর দিয়ে এরকমভাবে ধোঁয়া বের হচ্ছিল কি বলবো। অ্যান্ড এখানে কাঁকড়া, লবস্টার এগুলো অনেক বড় বড় ছিল। তো চলো, তো এখন মেবি রাত 2:30টার মতো বাজে। আমরা এখন একটু সমুদ্র পাড় দিয়ে ঘোরাঘুরি করছিলাম, অ্যান্ড এই ঝিনুক বা শামুক যাই বলো না কেন, এগুলোর যে দোকানগুলো ছিল তাতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভাই এত সুন্দর সুন্দর ঝিনুক আর শামুক ছিল যে আমি। যাই হোক, সি ফুড খাওয়ার পর আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। অ্যান্ড ভাই কক্সবাজারে তো রাত হয়ই না, কেউই ঘুমায় না। এখন দেখো 2:45 বাজে, তাও সবাই জেগে আছে, চারপাশে লাইট আর লাইট, কোথাও কোনো অন্ধকার নেই। অ্যান্ড সমুদ্র বিচে এখনো অনেক মানুষ দিয়ে ভরা। তো তার পরের দিন কক্সবাজার থেকে আমরা ঢাকা এসে পড়েছিলাম, অ্যান্ড তারপর আমরা আবার মাদারীপুর ব্যাক করেছিলাম। এর মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, করিনি। তো যাই হোক, প্রায় অনেকদিন পরই আমি আমার চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে এসেছিলাম। আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড তোমরা কারা কারা কক্সবাজার এখনো গিয়েছো বা যাওনি সেটাও কমেন্টে বলবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই গাইস।